সো গাইস কী বলবো আমি জানি না, আমি প্রচণ্ড এক্সাইট হয়ে আছি আর খুবই খুশি হচ্ছি। কারণ কারণ আমার ছোটো পিসির বাড়িতে হঠাৎ করে যাচ্ছি, আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, কিছুই না। তো হঠাৎ করে দুপুরবেলা, রবিবার দিনকে দুপুরবেলা একদম রেডি হয়ে চলে এলাম নিউগড়িয়া স্টেশন থেকে এসে তো আমি তো ভাবতে পারিনি যে আমি এই ড্রেসটা পরে যাব, কারণ আমি এই ড্রেসটা ভীষণ 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 পছন্দ করি। তো বোনের ছেলে আর আমি, আমার মেয়ে সঙ্গে নেই, আমার মেয়ে কেন কি হোস্টেলে আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সবটাই বলবো। ওকে, আর সঙ্গে থাকুন গাইস, টাটা। জয়নগরের ট্রেন থেকে নেমে পড়েছি, আর ট্রেন থেকে নেমে ঘুগনি খাবো না তা কী করে হয়, তো ঘুগনি খেতে বসে গেছি। দেখুন, তো এখন আমার মা যাচ্ছে, আমি একটুখানি সামনে দিয়ে দিচ্ছি। মা আছে, এটা হচ্ছে জয়নগর মজিলপুর। তো এখান থেকে আমরা সিঁড়িটাকে ক্রস করে আমরা বাসে উঠবো। বাস একদম পিসির বাড়ির সামনে গিয়ে নামবে। ভীষণ খুশি হয়ে যাচ্ছি, কারণ বুঝতেই পারছেন হঠাৎ করে যাচ্ছি, আমি তো পুরো এক্সাইট হয়ে গেছি। এবারে গিয়ে পিসিকে তো একদম হঠাৎ করে চমকে দিলাম, পিসি প্রচণ্ডভাবে খুশি হয়েছে গাইস, সে বলার কিছু নেই। তো অনেক দিনের পর আমি আবার যাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, উঠে চারিদিকে একটু করে ভিডিও করলাম। বোন তো পাগলের মতন হাঁটছে, মাও কেমন করে, মানে এরা আর পারছে না। যাকে বলা হয় না যে ক্যানিং পার্টি যেমন কাজের জন্য দৌড়ায়, ঠিক সেম আমাদেরকে লাগছে। এখানে দেখুন ইলিশ মাছ বিক্রি হচ্ছে জয়নগর স্টেশনের কাছে, ওটা একটুখানি ফোকাস করে দেখালাম। দেখে তারপরে দেখুন সিঁড়ি দিয়ে গুটি করে নেমে যাচ্ছি। প্রচণ্ড ভিড় গাইস, কারণ রান্না পুজোর জন্য আমার মনে হয় এতটাই ভিড় হয়েছে, সে আমি বলে বোঝাতে পারবো না। তো বলতে পারছি না, বাট যেহেতু ভিডিও তো করতে হবে, লোকের কথা শোনা হোক, যাই হোক, পাবলিক অনেকে পিছনে রিয়াক্ট করছে। হ্যাঁ, পিছনে মানুষ দাঁড়িয়েছে, যেতে পারছে না, এনি ভিডিও করছে, বাট কিছু করার নেই, এটাই আমার কী বলবো কাজ, এভাবে করে চলতে হবে। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে গত 3 দিন ধরে, দেখুন রাস্তায় পুরো জল জমে আছে। আর এদিকে তো প্রচণ্ড বড় বাজার, জয়নগর স্টেশনে নাম করা বাজার। তো বাজারে ভীষণভাবে সেল হচ্ছে। তো যেতে কেউ আমাকে বললো কি কিছু নেবে নাকি, আমি আমার কোনো দরকার নেই। তো এইভাবে করে যাচ্ছি, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ছুটি করে আবার দেখাবো। বৌদি মনে হচ্ছে, টাটা। ভালো লেবু, ভালো আমছি লেবু, হ্যাঁ ওইটা নিয়ে যা। আচ্ছা আচ্ছা, ঘরে যাবে কি বলছেন? আরে ভাই রুক না ইয়ার। আপনাদের মিথ্যে কথা বলেছিলাম যে আমি দিল্লি যাচ্ছি, বাট না, আমি দিল্লি যাচ্ছি না। আমি এসেছি আমার ছোটো পিসের বাড়িতে। অ্যাকচুয়ালি ছোটো পিসের বাড়িতে রান্না পুজো, তো আমরা এসেছি। এখন বাজে 8টা, দেখাচ্ছি আমি 8টা 5 বাজে। দেখতেই পাচ্ছেন 8টা 5 বাজে। তো পিসের বাড়িতে আমরা এসেছি এখন। তো বাকিটা আমি ব্যাক করে দেখাচ্ছি। সেই পিসো ছোটোবেলায় খুব আসতাম পিসোর কাছে। এই দেখো, দেখতেই পাচ্ছেন আমার পিসো মাছ কাটছে ঠোঁটে বিড়ি নিয়ে। ও পিসো হাই বলো, পিসো হাই বলো না, হাই বলো না, এইদিকে তাকাও, আরে পিসো তাকাও না, এইদিকে তাকাও। এরকম বলছি কি, এরকম করিস নি। তো এটা হচ্ছে আমার সেই ছোটো পিসো, মানে আমার 3টে পিসি 3টে হাজব্যান্ড,
মানে এক একটা করে হাসবেন, বাট ছোটো পিসির কাছে সব থেকে বেশি আবদার যাকে বলা হয়। এই হচ্ছে আমার পিসি রান্না করছে, দেখে নিন। এটা হচ্ছে রান্নার পুজো রান্না, দেখুন ভালো করে। প্রচুর পিঁপড়ে ধরে গেছে বাতাসে না? দেখতে পাচ্ছেন কত রকমের পিঠে হয় এখানে। দেখুন কত রকমের ভাজার সব আইটেম কাটা হয়ে গেছে, সবজি। ভালো করে ফোকাস করে দেখে নিন। এটা কি পিসি? পটল ভাজা, পটল ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। এটা এক সেকেন্ড, ভিতরে কথা বলছি না। এটা ওল, এটা এটা চালতা, এটা চিংড়ি মাছ, এটা ঢেঁড়স, এটা ওটা আছে পার্শে মাছ। তাহলে টোটাল মাছ। আচ্ছা, এগুলো সব ভাজা। হ্যাঁ। তো কতগুলো ভাজা দিতে হয় পিসি? নারকেল ভাজা। আচ্ছা, ডাল চচ্চড়ি হবে, ডাল। আচ্ছা, কত রকম দিতে হয় রান্না পুজোতে? এগুলো যা সব আর বাস এই ভাজা দিয়ে ভাজা, পিঠে, পায়েস আর ভাত, জল দেওয়া যে ভাতটা, পান্তা যাকে বলা হয়। তো দেখতেই পাচ্ছেন রান্নার পুজো সব আয়োজন হচ্ছে। এইটা কি? চিংড়ি মাছ ভাজা। ওটা ছোলা কচুর মানে কচু ঘন্ট হবে। আচ্ছা। আর এটা লাউ ঘন্ট হবে। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন এবছর খুব কম কম করে হচ্ছে, তাই তো পিসি? খুব কম করে হচ্ছে, কেন কি পিসি যেহেতু পিঠে 4 রকম পিঠে। কি কি পিঠে আছে? একটু সরে যাও এদিকে, পিছনে আছে। হ্যাঁ, কি কি পিঠে হবে? 4 রকম। কলার পিঠে, গুড় পিঠে, লাউর পিঠে, নারকেল পিঠে, পায়েস। আচ্ছা, এই জায়গাটার নাম কি? সুন্দরবন মইপিঠ নগেনাবাদ। এটা হচ্ছে আমার ছোটো পিসির বাড়ি, আর একটুখানি গেলে আমার নিজের বাপের বাড়ি। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি এখন পিসির বাড়িতে। পিসি খুব রাগ করছিল যে আসবে না বলেছি। ওরে বাবা, সে যা রাগ করেছে গায়ে, সে বাধ্য হয়ে দৌড়াচ্ছি। বাট আমি এসেছি কিন্তু আমার মেয়েকে নিয়ে আসতে পারিনি, কারণ মেয়ে তো হোস্টেলে থাকে, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তো মেয়ে শুনলে মেয়ে খুব কাঁদবে, বাট কিছু করার নেই। কোনো জায়গা আমি হঠাৎ করে এসেছি, আজকে রাত্রে এসেছি, কালকের দিনটা থাকবো, পরশু দিনকে আমি আবার রিটার্ন হব। আমার কাজ নেই অবশ্যই, তার কারণে আমি হঠাৎ করে চলে এসেছি। মানে অনেক দিনের পর আমি রান্না পুজো ব্যাগ হতে পারলাম, অনেক বছর পর। মানে আমি ছোটোবেলায় রান্না পুজো এসেছিলাম, মানে তখন আমার বিয়ে হয়নি, মানে অনেক বছর পরে এলাম, প্রায় ধরে নিন 19-20 বছর পরে এলাম। তো চলুন এখনকার মতন টাটা, পরে দেখাবো সব কিছু। তো মানে আমরা কলকাতা শহরে মাছ কিনে মানে খেতে পাই না, প্রচণ্ডভাবে প্রবলেম হয়, আর প্রচণ্ড দাম নেয়। আমার পিসি মাছ ফেলে দিয়েছে। দেখেছেন কি বলছে? বলছে নদীর ধারে বাড়ি, যেহেতু এত মাছ কি করব, তো কাটার কেউ ছিল না। দেখুন এতগুলো মাছ, ঠিক এই যে মাছটা দেখছেন, এই যে মাছটা বললো এতগুলো মাছ ফেলে দিয়েছে, এতগুলো মাছ ফেলে দিয়েছে। আর কিছু মাছ আমার বোনকে দিয়েছে, মানে আমার পিসির মেয়েকে দিয়েছে, আর কিছু মাছ এখানে, মানে ভাবুন। আর আমরা খেতে পাই না, এই হচ্ছে হয়। না, আগের বছর